নজর রাখতে হচ্ছে লালমাটি জেলায় আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পদযাত্রা করবেন, বাঙালি অস্মিতাকে এক প্রকার শান দেবেন। পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে, নজর রাখতে হচ্ছে একেবারে এই নানুর দিবস উপলক্ষে বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারই পৌঁছে গিয়েছেন। আজ ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানুর দিবস উপলক্ষে বীরভূমের মুখ্যমন্ত্রী। পাশাপাশি বাঙালি অস্মিতাকে শান, বাঙালি হেনস্থার প্রতিবাদ, বাংলা ভাষার অপমানের প্রতিবাদ, এ সমস্ত বিষয় নিয়ে রীতিমতো কিন্তু এক প্রকার আন্দোলনে নামতে চলেছেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। আর যা কিন্তু গতকাল থেকে কার্যকর হয়েছে, বিভিন্ন জেলায় জেলায় শহরে শহরে পদযাত্রা প্রতিবাদ মিছিল দেখা গিয়েছে তৃণমূলের তরফ থেকে। আর আজ একেবারে বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে পৌঁছে গিয়েছেন। পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে, এ সমস্ত বিষয় নিয়ে আরো আপডেট নেওয়া যাক। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি গ্রাউন্ড জিরো থেকে দেবযানী, কথা বলবো তার সঙ্গে। দেবযানী, একেবারেই প্রথমে তোমাকে শুভ সকাল। দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন, গতকাল একযোগে ঠাসা কর্মসূচি রয়েছে, বাঙালি অস্মিতাকে শান দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। কি কি কর্মসূচি মূলত রয়েছে আজ? দেখো, আজকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা রয়েছে, কিন্তু আজকে তার মূল যে কর্মসূচি সেটা হচ্ছে তার প্রতিবাদ মিছিল। আমরা দেখেছি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খুব স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছিলেন যে বাঙালিদের উপর অত্যাচার, বাংলা ভাষার ওপর অবিচার তিনি কোনোভাবেই বরদাস্ত করবেন না, এবং এর জন্য তাকে যতদূর যেতে হয়, যত বড় আন্দোলন করতে হয় তিনি কিন্তু করবেন। 27 তারিখ অর্থাৎ গতকাল থেকে 27শে জুলাই নানুর দিবস ছিল, গতকাল থেকে কিন্তু ভাষা আন্দোলন শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের। আমরা দেখেছি গতকাল বিভিন্ন জায়গায় তারা প্রতিবাদ মিছিল করেছে, ধর্ণা দিয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরের রাঙামাটি থেকে ভাষা আন্দোলন শুরু করছে। এবার প্রশ্নটা হলো যে বোলপুর থেকেই কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাষা আন্দোলনটা শুরু করলেন, আজকে কেন এখান থেকেই তিনি পদযাত্রা করবেন? তার কারণ হচ্ছে, যেটা ওয়াকিবহাল মহল মনে করছে, যে এই যে শান্তিনিকেতন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য এলাকা, এবং রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে বাঙালি এবং গোটা বাংলার মানুষের কাছে গর্বের একজন ব্যক্তি। তিনি তার লেখা, তার কবিতা, তার গল্পের মাধ্যমে গোটা বিশ্বের কাছে বন্দিত হয়েছেন, এবং এই শান্তিনিকেতনে ভাষার দক্ষতা কৃষ্টি নিয়ে চর্চা হয়, এবং এই শান্তিনিকেতনকে ইউনেস্কো হেরিটেজ তকমা দিয়েছে। ফলে এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার ভাষা আন্দোলন শুরু করতে চাইছেন। শুধু বিজেপি শাসিত রাজ্যগুলোকে বার্তা দেওয়া না, আন্তর্জাতিক মহলেও এর একটা বার্তা যাবে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপুর 12টার সময় প্রশাসনিক সভা রয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে, তারপরেই তিনি পদযাত্রা করবেন। লজ মোড় থেকে জাম্বুনি মোড় পর্যন্ত প্রায় 3-3.5 কিলোমিটার রাস্তা হাঁটবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা থাকবেন, কিন্তু সেই সঙ্গে সাংস্কৃতিক জগতের অনেক মানুষকেই এই মিছিলে, এই পদযাত্রায় অংশ নিতে দেখা যাবে, এমনটাই সূত্রের খবর পাওয়া যাচ্ছে। এছাড়াও বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে সেই পদযাত্রার মাঝে মাঝে, এমনটাই খবর। এবং এই যে আজকের এই পদযাত্রা, যেটা যথেষ্ট বর্ণাঢ্য হবে, তারই আয়োজন করা হয়েছে। কিন্তু আজকের এই যে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি, এটা নিঃসন্দেহে একটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে, গৌরব। আর পাশাপাশি দেখো, একটা বিষয় দর্শকদের থেকে বারংবার উঠে আসে, যেখানে 21শে জুলাইয়ের মঞ্চে কিন্তু এবার যথারীতি অনুব্রত মণ্ডলকে দেখা যায়নি, কাজল শেখ ছিলেন যথারীতি। তারা কি রীতিমতন এই আজকের এই মিছিলে প্রতিবাদে থাকতে পারেন? এই প্রশ্ন কিন্তু বারংবার উঠে আসছে, দেবযানী। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যখন বোলপুরে আসেন, তারপরেই আমরা দেখেছি যে দলের এখানকার যারা দলের নেতৃত্বরা রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেছিলেন। প্রথমে কাজল শেখ, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরীর সহ আরও যারা কোর কমিটিতে রয়েছেন যে নেতারা, তারা গিয়েছিলেন। কিন্তু তারপরে অনুব্রত মণ্ডল তিনিও তার দলনেত্রীর সঙ্গে দেখা করতে চান, তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়েছে বলেই জানা গিয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা রয়েছে, তারপরে কর্মসূচি রয়েছে তার বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার প্রতিবাদে মিছিল রয়েছে। তার মাঝখানে তিনি তার দলকে কোনো বার্তা দেন কি না, সেটা অবশ্যই সেদিকে নজর থাকবে। গতকাল খুব সংক্ষিপ্ত
আলাপ আলোচনা হয়েছে দলনেত্রীর সঙ্গে, তার দলের নেতৃত্বের, কিন্তু সেভাবে কোনো রকম কোনো কথা হয়নি। আগামীকাল ইলামবাজারে একটি অনুষ্ঠান রয়েছে, সরকারি অনুষ্ঠান। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বীরভূমের সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই কারণে 26-এর বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার কোর কমিটিকে বিশেষ কোনো নির্দেশ দেন কিনা, বা অনুব্রত মণ্ডল তুমি জানো কিছুদিন আগে বিতর্কে জড়িয়েছিলেন পুলিশকে গালিগালাজ করে, এবং পুলিশের সঙ্গে তার অশালীন আচরণ যেটা ভিডিও প্রকাশ্যে এসেছিল, যদিও আমরা সেই ভিডিও সত্যতা যাচাই করিনি, কিন্তু দলের পক্ষ থেকে তাকে বার্তা দেওয়া হয়েছিল, কড়া বার্তা দেওয়া হয়েছিল। এবং তুমি জানো, তোমার মনে আছে যে অনুব্রত মণ্ডলও চিঠি লিখে তিনি ক্ষমা চেয়েছিলেন। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের এই অশালীন আচরণ পুলিশের সঙ্গে হওয়ার পর তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে আসছেন। ফলে অনুব্রত মণ্ডলকে তিনি কোনো কড়া বার্তা দেন কিনা সেদিকেও নজর থাকবে, এবং সেই সঙ্গে বীরভূমে আলাদা করে কোনো স্ট্র্যাটেজি, কোনো ভোটের স্ট্র্যাটেজি মমতা বন্দ্বীপাধ্যায় তিনি তৈরি করে দিয়ে যান কিনা, তার দলকে নির্দেশ দেন কিনা সেদিকেও নজর থাকবে। তবে আজকে সবথেকে বড় যে বিষয়, যেদিকে গোটা রাজ্য রাজনীতির নজর রয়েছে, সেটা হচ্ছে এই তার ভাষা আন্দোলনের শুরু রাঙামাটির দেশ থেকে, এবং আজকে সাংস্কৃতিক জগতের অনেক মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পদযাত্রায় সামিল হবে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমরা দেখেছি একের পর এক রাজ্য যেখানে বাঙালিরা হেনস্থা হচ্ছে, এমনকি মহিলা এবং শিশুরা। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করেছেন যে দিল্লিতে মালদার চাঁচলের একজন মহিলা এবং একজন শিশু, তারা হেনস্থা হতে হয়েছে। এবং শুধু তাই নয়, তুমি এটাও জানো যে দিল্লির জয়হিন্দ কলোনিতে কিছুদিন আগেই বিদ্যুৎ এবং জলের লাইন কেটে দেওয়া হয়েছিল, যেটা নিয়ে তৃণমূল সাংসদরাও ধর্নায় বসেছিল। ফলে তৃণমূল কংগ্রেসের এই আন্দোলন যে চলবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট জানিয়ে দিয়েছেন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে, এবং গোটা রাজ্য জুড়েই তাদের এই আন্দোলন আরো বেশি জোরদার হবে যত দিন যাবে। একদম যেদিন বোঝা যাচ্ছে 26 নির্বাচনের আগে পর্যন্ত বাংলাদেশ সঙ্গে শান দিয়ে তৃণমূল পথে নামতে চলেছে একদম জোর কদমে। দিনভর আপডেট দেবো। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। আপাতত যেদিকে নজর ছিল আমাদের একেবারে বীরভূম থেকে আমাদের সহকর্মী প্রতিনিধি তুলে ধরলো, যেমনটা আপনাদের সামনে আজ একাধিক কর্মসূচি রয়েছে। কোনটা যে কর্মসূচি রয়েছে, সবচেয়ে বড় বিষয় আজকে থেকে কিন্তু মূলত শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলনের সেই যাত্রা। কেননা গতকাল আমরা দেখেছি বিভিন্ন জেলায় জেলায় শহরে শহরে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ আজ হাঁটবেন, এবং সেখানে সাহিত্যিক থেকে শুরু করে বেশ কিছু সাংস্কৃতিক জগতের লোকজন উপস্থিত থাকতে চলেছেন।